আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে আজকে একটি যুব র্যালির আয়োজন করা হয়েছে, ম্যারাথন যুব র্যালির আয়োজন করা হয়েছে। এই ম্যারাথন যুব র্যালির শুরুতে রয়েছে বাইক বহর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বাইক বহর অতিক্রম করতেছে। এর পেছনে রয়েছে মূল ম্যারাথন র্যালি। সেই ম্যারাথন র্যালির নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আরও জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের। আমি এই ম্যারাথন র্যালিটির শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। দর্শক, কিছুক্ষণ আগেই ম্যারাথন র্যালির বাইক বহরটি আমাদেরকে অতিক্রম করেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের দিকের যেই বহরটি রয়েছে সেটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটি সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ শেষ করে এই ম্যারাথন র্যালিটি শুরু হয়েছে এবং এটি মানিক মিয়া অ্যাভিনিউতে যে শেষ হবে। আর এই আমরা দাঁড়িয়ে আছি ধানমন্ডি 27 নম্বর রোডের মাথায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় নেতৃবৃন্দ সামনের র্যালিতে রয়েছে এবং যারা এমপি প্রার্থী তারা প্রায় সামনের র্যালিতে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং এই র্যালিটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমাদেরকে অতিক্রম করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালির মূল পর্ব এখন শুরু হয়ে গেছে এবং এই র্যালিটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিতে হাজার হাজার মানুষ বা কয়েক হাজার বা কত লক্ষ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনারা নিজেরা এই ভিডিওটি দেখেই তা অনুধাবন করবেন যে কি পরিমাণ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমি শুধু এই র্যালির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। দর্শক, র্যালি শুরু হয়েছে এবং এর শেষ মাথা কোথায় সেটা আমি এখনো বলতে পারবো না। আসলে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। আর হেঁটে যেহেতু র্যালিটি চলতেছে, হয়তো বা ধীরে ধীরেই সামনের দিকে অগ্রসর হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রাইভেট কার রয়েছে এবং অ্যাম্বুলেন্স রয়েছে। হয়তো বা কেউ যদি অসুস্থ হয়ে তাদেরকে সেভ করার জন্য হয়তো বা এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র্যালিটি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এর শেষ মাথা কোথায় সেটা আমরা এখনো বলতে পারবো না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে একদম শেষ মাথা দেখা যাচ্ছে না। আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখাবো যতক্ষণ পর্যন্ত এই র্যালিটি চলতে থাকবে। আর মানুষ হেঁটে যাচ্ছে বিদায় আপনাদেরকে আমি ফাঁকা ফাঁকা দেখাচ্ছি। আমি একটু এই সাইডে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে মোড় নিয়েছে র্যালিটি, মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছে। আমরা এই র্যালিটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের অপোজিটে সূর্য থাকার কারণে ওই পাশে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর এই পাশে সূর্যের আলো পাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার দেখা যাচ্ছে এবং প্রত্যেকের মাথায় লাল সবুজের ক্যাপ পরে আছে এবং লাল সবুজের ক্যাপ সহ খুব সুন্দর এবং সুন্দর দেখাচ্ছে। আর বাংলাদেশ জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল একটি দল, আপনারা তাদের র্যালি বা সভা সমাবেশ বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখলেই সেটা বুঝতে পারবেন। কারণ তাদের এই সভা সমাবেশে কোনো গ্যাঞ্জাম নেই, কোনো হই হুল্লোড় নেই এবং কোনো হট্টগোল নেই, কোনো অভিমান নেই, কোনো অভিযোগও নেই। এমনকি খাওয়া দাওয়া যেটাই হোক না কেন তারা খুব সুশৃঙ্খলভাবে তারা মেনটেন করে এবং সেইগুলো পরিচালনা করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে এই র্যালিটা যে কত লম্বা সেটা আমি বলতে পারবো না, আর এতে যে কত লক্ষ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি আবারও এই সাইডে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ বা কি বলবো লক্ষ লক্ষ মানুষ, কয়েক লাখ মানুষ এই র্যালিতে সম্ভবত অংশগ্রহণ করেছে। এখন দেখতে পাচ্ছেন র্যালিতে মানুষের পরিমাণ ক্রমশ বাড়তেছে। যে প্রথম যেই অংশটুকু গিয়েছে সেখানে কিছু ফাঁকা অংশ ছিল, আর এখন আমরা দেখতেছি যে কোনো স্থানে ফাঁকা নেই। আপনারা দেখতে পাচ্ছেন। আর সাইড দিয়ে প্রাইভেট কারগুলো চলে আসছে। আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল যদি হতো তাহলে তাদের সাইড দিয়ে এইভাবে প্রাইভেট কার ছেড়ে দিত না বা আসার সুযোগ করে দিত না। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামিক সংগঠন দ্বারাই এটা সম্ভব। তারা এক সাইড দিয়ে প্রাইভেট কার চলার ব্যবস্থা করে দিয়েছেন এবং আরেক সাইড দিয়ে তারা পথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং এর শেষ মাথায় এখনো পর্যন্ত আমি আপনাদের বলতে পারবো না যে কোথায় আছে এবং কত সময় লাগবে এটা অতিক্রম করতে। এর শেষ মাথা শেষ হতে কত সময় লাগবে সেটা আমি এখনো বলতে পারছি না, তবে আমি আপনাদেরকে আনকাট শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখতে থাকুন। সিল ঘোষণার পরে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যানার বা ফেস্টুন তারা আজকে কোনো ব্যবহার করেনি, কারণ নির্বাচনের যেহেতু তারিখ ঘোষণা হয়ে গেছে, যাতে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় এ কারণে তারা কোনো ফেস্টুন বা কোনো ব্যানার কিছুই ব্যবহার করেনি। আপনারা দেখতে পাচ্ছেন। আর দলে দলে মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সবার মাথায়
লাল সবুজের টুপি, এবং কত চমৎকার লাগতেছে। যদি লাইটটা পজিশনে থাকতো তাহলে এত সুন্দর লাগতো, বা এত বড় এবং এত সুশৃঙ্খল একটি র্যালি বাংলাদেশের আর কোনো দল 16ই ডিসেম্বর উপলক্ষে উপহার দিয়েছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় ঢাকাবাসী বা বাংলাদেশের মানুষ এই প্রথম দেখতেছে এত সুশৃঙ্খল এবং এত বড় এবং কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণে এত বড় একটি র্যালি। আর এই র্যালিতে দলমত নির্বিশেষে সব পেশার সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। দর্শক আমরা একটু অপর সাইডে ধরার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এখানে দলমত নির্বিশেষে অনেক পেশার অনেক শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে তারা এই যুব র্যালিতে অংশগ্রহণ করেছে। আর যুব র্যালিটি যে আসলে কত সময় শেষ হবে, অলরেডি 7 মিনিট অতিক্রম করেছে, এবং এই র্যালিটি যে কত সময় লাগবে শেষ হতে সেটা আমি আসলে আপনাদেরকে বলতে পারবো না, এবং আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি একটু অপর সাইডে আবার একটু দেখার চেষ্টা করছি। দর্শক আসলে এক সাইডে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি একটু এই সাইডে যাওয়ার চেষ্টা করি, এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ মানুষ এই মিছিল। এবং না, এখান থেকে দেখা যাচ্ছে না। এখানে কয়েকটি এখানে ড্যাফোডিলস ইউনিভার্সিটির বা কি ইউনিভার্সিটি বুঝতে পারছি না, কয়েকটি বাস ট্যুরে যাচ্ছে। এই বাসগুলোর কারণে আমরা পেছনে মানুষগুলো দেখতে পাচ্ছি না, বাসের পেছনেই রয়েছে এখনো হাজার হাজার মানুষ। আমার দেখা দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে কয়েক লক্ষ মানুষ আজকের এই যুব র্যালিতে অংশগ্রহণ করেছে দর্শক। এবং আমি এই যুব র্যালিটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আনকাট দেখাবো বলেছি, এখনো কাটিনি। অলরেডি 11 মিনিট পার হয়েছে, এবং আমি এটি অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং একই স্থানে থাকবো। কি পরিমাণ মানুষ এই র্যালিতে আজকে অংশগ্রহণ করেছে, এবং আপনারা এই ভিডিও দেখার পরেই নিজেরা ধারণা করতে পারবেন যে এখানে কয়েক লক্ষ বা কত হাজার মানুষ অংশগ্রহণ করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে র্যালি হচ্ছে, এখানে কোনো হইহুল্লোড় নেই, বিশৃঙ্খলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই। সবাই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন র্যালির আয়োজন করা হয়েছে। আর এই যুব ম্যারাথন র্যালির এতে যে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো তিল ধরার মতন জায়গা ফাঁকা নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর, মানে এখন যে কি পরিমাণ মানুষ সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এখনো পর্যন্ত এর শেষ মাথা আমি দেখিনি। অলরেডি 13 মিনিট থেকে 14 মিনিট অতিক্রম করেছে, মানুষ আর মানুষ। এর প্রথম দিকে আমরা কিছু ফাঁকা দেখেছিলাম, আর এখন তিল ধরার মতন জায়গা ফাঁকা নেই রাস্তায়। আপনার ব্যাকে থাকার কারণে আমরা ভালো মতন ভিডিওটি পাচ্ছি না, তারপরেও যতটুকু সম্ভব ভালো ভিডিও দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মিছিলে এই যুব র্যালিতে অংশগ্রহণ করেছে। কোনো ব্যানার নেই, কোনো ফেস্টুন নেই, তারা নির্বাচন আচরণবিধিও বাংলাদেশ জামাত ইসলামী ভঙ্গ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন আচরণবিধি মেনেই তারা আজকের এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালির আয়োজন করেছে, এবং এই যুব র্যালিটি সামনের দিকে ক্রমশঃ অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি তাদের পাশ দিয়ে মাইক্রো ছোট ছোট প্রাইভেট কার এবং মাইক্রো বাসগুলো চলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, কারণ যদি না দেয় তাহলে আজকে আমার মনে হয় 1 ঘন্টার উপরে লাগবে। এই র্যালিটির যে পরিমাণ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে এর শেষ মাথা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। জানি না দর্শক আসলে কি পরিমাণ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে, তবে আমার দেখা দৃষ্টিতে মনে হচ্ছে কয়েক লক্ষ মানুষ এই মিছিলে বা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। ইসলামের জনপ্রিয়তা যে কতটুকু বেড়েছে এই র্যালি না দেখলে তা অনুভব করতে পারবেন না। যারা এই র্যালিটি দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তারাই অনুভব করতে পারবেন যে আসলে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা বা ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা বাংলাদেশে এখন কোন পর্যায়ে রয়েছে। দর্শক, এই র্যালির কোনো শেষ দেখতে পাচ্ছি না আমি। আসলে এই র্যালি যে কয় ঘন্টা বা কতক্ষণ চলবে, কত মিনিট চলবে সেটার কোনো শেষ আমি এখন আপনাদেরকে বলতে পারছি না। আপনারা আশা করি আমার সাথে শেষ পর্যন্ত দেখবেন এই র্যালিটি। থেমে থেমে মানুষের স্রোত বা মানুষের পরিমাণ বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ থেমে থেমে প্রচুর পরিমাণে মানুষ একসাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর সাইড দিয়ে ছোট ছোট গাড়িগুলো সরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অলরেডি মাঝখানে কিছু
প্রাইভেট কারে ঢুকে গেছে, তারপরেও এর শেষ মাথা দেখা যাচ্ছে না। একদম শেষে একটি লাইট জ্বলতেছে অনেক দূর এখান থেকে, আমার মনে হয় ছোবাহানবাগ। আমি আছি 27 নম্বর। দর্শক, আমি এই র্যালিতে যেই পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এর শুরুর মাথা রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর এখনো শেষ মাথা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা শহরের মানুষ এত বড় র্যালি কখনো আর দেখেছে কিনা আমার জানা নেই দর্শক। তারপরেও আমি আপনাদেরকে এই র্যালির শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আনকাট বলেছি, যাতে আপনারা অনুমান করতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামের এই র্যালিতে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন কি পরিমাণ বেড়ে চলেছে বা কি হারে বেড়ে চলেছে, এই র্যালি দেখলে আপনারা তা অনুভব করতে পারবেন। দর্শক, আপনারা দেখতে থাকুন। আর আমি সর্বক্ষণ কথা বলতে পারতেছি না, কারণ কষ্ট হচ্ছে, এই জন্য আমি অনেক সময় চুপ থাকতেছি এবং আপনাদেরকে র্যালিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি। দীর্ঘ 17 বছর বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে কখনো কোনো ধরনের অনুষ্ঠান করার সুযোগ দেয়নি, কিন্তু আজকের সুযোগ পেয়ে বাংলাদেশ জামাত ইসলামী যেই কারিশমা দেখিয়েছেন তাতে মুগ্ধ ঢাকা শহরবাসী। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বাংলাদেশ জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, এখনো এই মিছিলের শেষ মাথা আমরা দেখতে পাইনি। আশা করি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ মাথা দেখতে পাবো। দর্শক, আমি আসলে আপনাদেরকে শেষ মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলাম, মনে হচ্ছে যেন আমরা শেষ মাথা দেখতে পেয়েছি। তবে আমি এই জাতীয় পতাকা আমার সামনে দিয়ে অতিক্রম করার পরই আমি রাস্তায় নেমে পড়বো এবং রাস্তায় হেঁটে হেঁটে আপনাদেরকে আরও কিছু মানুষের ভিডিও দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে জাতীয় পতাকা, একটি বৃহত্তর বড় জাতীয় পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আমি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকার পেছনে কি পরিমাণ মানুষের ভিড়, প্রচুর পরিমাণ মানুষ এবং লক্ষ লক্ষ মানুষ আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। দর্শক, দীর্ঘ 23 মিনিট এই র্যালিটি অতিক্রম করেছে, আমরা দেখতে পাচ্ছি এর পেছনেই রয়েছে শেষের সারি। এখন আমি নেমে যাচ্ছি দর্শক, তবে আমি আনকাট সামনের দিকে অগ্রসর হতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দর্শক, আমি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। না ভাই,
দর্শক, আমি অলরেডি মানিক মিয়া অ্যাভিনিউ রোডে ঢুকে পড়েছি আমি, এবং আপনাদেরকে এখন ঘুরবো এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মানুষ এই মানিক মিয়া অ্যাভিনিউর দিকে জড়ো হয়েছে।